ড্রামাটি শুরু হয় অনেক বড় একটি পার্টির সিন দেখিয়ে। তবে এইটা কোনো সাধারণ মানুষদের জন্য পার্টি ছিল না, কারণ এই পার্টিতে এই শহরের যত সব বড় বড় বিজনেসম্যান আর মাফিয়ারা রয়েছে তাদের জন্য এই পার্টির আয়োজন করা হয়েছে। আর এখানকার স্পেশাল গেস্ট হচ্ছে মিস্টার পেই। মিস্টার পেই মানুষটি ছিল সাদা কালোর মতন, মানে ভালোর ভিতরে রয়েছে আবার খারাপের ভিতরে একদম পুরো শয়তানের মতন, আর সবাই তো ওকে মনে করে একজন শয়তান। মিস্টার পেরি সম্পর্কে এটাও বলে, যদি মিস্টার পেকে কেউ একটু রাগিয়ে দেয় তাহলে পরের দিনই আর ওই লোকটির কোনো খবরই পাওয়া যায় না, মানে মিস্টার পে তাকে গায়েব করে দেয়। এতে বোঝাই যাচ্ছে মিস্টার পে অনেকটাই বেশি ডেঞ্জারাস। এরপরে পার্টির ভিতরে ফিমেলিটা আসে, তার নাম লিজ জুই। দেখতে অনেকটাই বেশি প্রিটি আর তার বডি ফিগার সবকিছু অনেকটাই বেশি ভালো। বাকিরা এখানে লি জুইকে দেখে বলে, এই মেয়েটি দেখতেই শুধু অনেকটাই বেশি বিউটিফুল, কিন্তু এ তো পেয়ের কাছে কোনো কিছুই না। পেয়ের মতন একটি ছেলে এইরকম একটি মেয়ের আশেপাশেও যাবে না। আর আমরা এখানে লি জুইয়ের কাছ থেকে এইটা জানতে পারি যে লি জুই তো আসলে এখানে এসেছে একটি রিভেঞ্জ নেওয়ার উদ্দেশ্যে, আর এর কারণে ও টার্গেট করেছে পেইকে। কারণ পে অনেক বেশি পাওয়ারফুল, আর ওর যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে পেই শুধু সাহায্য করতে পারবে। তাই নিজে থেকে পেয়ের কাছে চলে আসে পেইকে ইমপ্রেস করার জন্য। আর পেই সামনে ইচ্ছা করে পড়ে যাওয়ার অ্যাক্টিংও করে। এরপরে পেইকে বলে, আমি আমার কোমরে ব্যথা পেয়েছি, উঠতে পারছি না, তুমি আমাকে সাহায্য করবে। নিজের হাত বাড়িয়ে দেয়। পেয়ের কাছে প্রথমে এইসব কিছু অনেকটাই বেশি বিরক্ত লাগে, কিন্তু এরপরে হঠাৎ করেই লি চুইয়ের চোখের ভিতরে ও কিছু একটা দেখতে পায়, আর লি চুইকে একটু ভালো লেগে যায়। তাই এখানে লি চুইকে বলে, সবাই বলে আমি একজন শয়তান আর আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না, কিন্তু লি চুই এখানে একদমই ভয় পায় না। উল্টো পেয়ের চোখে চোখ রেখে বলে, আমিও মৃত্যুর থেকে কোনো অংশে কম নয়, কিন্তু আমি যদি তোমার হতে না পারি তাহলে তোমার সারা জীবন পস্তাতে হবে এইটা ভেবে। তাই আমি নিজে থেকে এখানে তোমার কাছে চলে এসেছি মিস্টার পে। তখন মিস্টার পে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলো তোমার আগে কোনো এক্স রয়েছিল? এইটার উত্তরে লি জুই বলে, আমার এক্স তো ছিলই না, তুমি হচ্ছে আমার লাইফের প্রথম একজন পার্সন। এইটা শোনার সাথে সাথে পেই তো ওকে কাঁধে উঠিয়ে নেয়, এরপর ওকে নিয়ে টেরেসে চলে আসে। আসলে এখানে পাবলিকে সামনে কিস করতে চাচ্ছিল লি জুইকে। লি জুইকে বলে, আমিও দেখতে চাই যে তুমি আসলে কতটুকু সাহসী, আর আমার জন্য তুমি কি করতে পারো এইটার প্রমাণ তো তোমাকে দিতেই হবে। লি জুই তখন মনে মনে বলে, ঠিক আছে প্রমাণ দেব, আর এখানে পেকে কিস করে নেয়। এরপরে আর কি, এখানে পেই তো অনেকটাই বেশি দুর্বল হয়ে পড়ে লি জুইয়ের ওপরে, তাই লি জুইকে কিস করতে শুরু করে, আর দুজনের ভিতরে এখানে রোমাঞ্চ শুরু হয়ে যায়, এমনকি দুজনে নাইট স্পেনও করে নেয়। পরের দিন সকালে দুজনকে দেখানো হয়, যেখানে লি জুই জিজ্ঞাসা করে পেইকে, কাল রাতে কি তুমি খুশি হয়েছো? এর উত্তরে পেই বলে লি জুইকে, তোমার ফেস দেখতে যতটা বেশি ইনোসেন্ট তুমি আসলে ততটাও বেশি ইনোসেন্ট না। এইটা শোনার পর লি জুই চলে আসে পেয়ের কাছে, পেইকে বলে, আচ্ছা এই ব্যাপার, আমার মনে হয় তুমি খুশি হওনি, তাহলে চলো আমরা আরো একটি রাউন্ড খেলে নিই। আর দুজনে তখন আবারও একে অপরের সাথে রোমান্স শুরু করে দেয়। এরপরে লি জুই তার একজন বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, আর এখানে তার বেস্ট ফ্রেন্ড তো জানতো যে লি জুই পেইর সাথে দেখা করেছে। এখানে বলে, আমার তো মনে হচ্ছে পেই তোমার উপরে দুর্বল হতে শুরু করেছে, এমন তো নয় যে তোমাকে ভালোবেসে ফেলছে। এখানে লি জুই বলে, আমি জানি যে পেই আমার উপরে একটু দুর্বল হয়ে পড়েছে, আর এরকম ভাবে চলতে থাকলে কিছুদিন পর তো আমার বডি ছাড়া চলতেই পারবে না। তখন মিস্টার পের, আমার বডি ছাড়া আর একদমই চলবে না, আমার উপরে এতটাই বেশি দুর্বল হয়ে পড়বে। এখানে ফ্রেন্ড বলে, তুমি তোমার রিভেঞ্জ নেওয়ার জন্য মিস্টার পের মতন একজন পাওয়ারফুল ছেলের কাছে গিয়েছো, তাই তোমাকে একটু সাবধানও থাকতে হবে, কারণ মিস্টার পে কিন্তু যারা মিথ্যে কথা বলে তাদেরকে একদমই সহ্য করতে পারে না। আর এখানে আমরা লি জুয়ের একটি অতীতের সিন দেখতে পাই। আসলে লি জুইকে তো একবার লিন নামের একটি ছেলে অনেকটাই বেশি বুলিং করেছিল, আর এই লিন নামের ছেলেটি কিন্তু লি জুয়ের পুরো ফ্যামিলিটাকেই শেষ করে দিয়েছে। আর লি জুই অনেকটাই বেশি গরিব ছিল, তাই লিনের সাথে ও পাঙ্গাও নিতে পারবে না, যেখানে লিন তো অনেকটাই বেশি বুলিং করেছিল লি জুইকে। এমনকি নিজের সিগারেটের আগুন দিয়ে এখানে লি জুয়ের ঘাড়ে একটি মার্ক বানিয়ে দেয়, যাতে করে লি জুই এটা কখনোই ভুলে না যায়। আর এরপর লি জুই ওই আঘাতের উপরে একটি ট্যাটু বানিয়ে নিয়েছিল। লি জুই তখন অনেকটাই বেশি অসহায় থাকার কারণে কোনো কিছু বলতে পারেনি লিনকে, শুধুমাত্র ভালো একটি সময় আসার অপেক্ষা করছিল, যা ছিল যে কিভাবে ওর কাছ থেকে রিভেঞ্জ নেবে। আর এরকম ভাবে একদিন ও খবর পেয়েছে মিস্টার পের, যে মিস্টার পে অনেকটাই বেশি পাওয়ারফুল, তাহলে ওকে শুধুমাত্র মিস্টার পেই সাহায্য করতে পারবে। তাই ইচ্ছা করে মিস্টার পের কাছে গিয়েছে।
তো এরপরে আমরা যখন তাকে এখানেই দেখতে পাই তখন ওখানে একটি ছেলে আসে বাড়ির ম্যানেজারকে নিয়ে। ম্যানেজার এখানে ছেলেটিকে বলে যে আপনি এই মেয়েটিকে নিয়ে কোনো কিছু করতে পারবেন না, আর এই মেয়েটি আপনার কোনো সাহায্য করতে পারবে না, কারণ এই মেয়েটি মিস্টার পে। ছেলেটির নাম শিন। সে বলে যে এই মেয়েটি যারই হোক না কেন, আমি চাই এই মেয়েটি আজ এখানে আমার যত্ন করবে আর আমাকে খুশি করার চেষ্টা করবে। মিস্টার সুই মনে করে এখানে ম্যানেজার ওকে মিথ্যে কথা বলছে, কারণ এই মেয়েটির মতন একটি সাধারণ মেয়ের জন্য কেনই বা মিস্টার পে এখানে এসে ওর সাথে ঝামেলা করবে, তাই কোনো কথা বিশ্বাস করে না। আর আমরা এটাও জানতে পারি এই সুই নামের ছেলেটিও কিন্তু অতীতে লি সুইয়ের সাথে অনেকটাই বেশি রুড ব্যবহার করেছে। এর মানে লি সুই তো এই ছেলেটির ওপর থেকেও রিভেঞ্জ নেওয়ার জন্যই এইসব কিছু করছে। ছেলেটি এখানে লি সুইকে দেখার পরে বলে তোমাকে একটু চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ভালো করে চিনতে পারে না, তাই এই বিষয়টি নিয়ে আরও একদমই মাথা ঘামায় না। তবে লি চুই এখানে ওর যত্ন করতে মানা করে দিয়েছিল, তাই সু অনেকটাই রেগে যায়। তোমার মতন একটি মেয়ে আমার যত্ন করতে মানা করছে, এটা কিভাবে হতে পারে? যেখানে লি সুই বলে যে আমি হচ্ছি মিস্টার পের একজন ওম্যান, তাই তুমি আমার সাথে ঝামেলা করতে পারবে না। কিন্তু সুই ওর কোনো কথাই শোনে না আর ওকে এখানে মারধর করতে শুরু করে দেয়। লি সুই এতে অনেকটাই বেশি হার্ড হতে থাকে। এরপরেও ছেলেটি লি সুইকে ছেড়ে দিচ্ছিল না। তখনই ভিতরে মিস্টার পে চলে আসে। এই সিনটি দেখার পর অনেকটাই বেশি রেগে যায়। দেখেই মনে হচ্ছে এবার তো সুইকে মেরেই ফেলবে। সুইয়ের কাছে চলে আসে আর সুইয়ের হাত ধরে নেয়। সুই নিজের সামনে মিস্টার পেকে দেখার পর ভয় পেয়ে যায়, কারণ ওর তো এটা একদমই বিশ্বাসই হয়েছিল না যে মিস্টার পে সত্যি এই মেয়েটির জন্য এখানে আসবে। মিস্টার পে লি সুইকে বলে তুমি এখন এই ছেলেটিকে ইচ্ছা মতন শাস্তি দিতে পারো। তখন তো সুই এই ছেলেটির উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে যতগুলো ওয়াইনের বোতল ছিল সবগুলো ওর মাথায় ভাঙতে শুরু করে আর সু তো এখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে মিস্টার পে নিজের সাথে করে লি সুইকে নিয়ে এখান থেকে ট্যারেসে চলে আসে, যেখানে ওরা দুজনে একে অপরের সাথে কথা বলে। কথা বলতে বলতে রোমান্টিক মুডে চলে আসে, তাই আবারও একে অপরকে কিস করতে শুরু করে দেয়। আর পে তো এখানে থামারই নাম নিচ্ছিল না, একটু পরে থেমে যায়। মিস্টার পে এখানে সুইকে বলে আমি ওইসব ছেলেদেরকে একদমই লাইক করি না যারা কিনা একটি অসহায় মেয়ের ওপরে হাত তোলে বা কোনো মেয়ের ওপরেই হাত তোলে। লি সুই জিজ্ঞাসা করে তবে তুমি ওদেরকে হেট কেন করো, এর পেছনে কোনো কারণ রয়েছে? আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। পেয়ের ড্যাড পেয়ের মমকে অনেক বেশি মারধর করতো, এমনকি ওনাকে একদিন এতটাই বেশি মারধর করেছিল পেয়ের মম ওখানেই মারা যায়। আর এই কারণেই হয়তো বা পে এরকম সব ছেলেদেরকেই হেট করে যারা কিনা মেয়েদেরকে মারধর করে। যাই হোক, এখন আমরা এদের দুজনকে আবারও একে অপরের অনেকটাই বেশি ক্লোজে দেখতে পাই। দুজনে আবারও একে অপরকে অনেক বেশি কিস করে নেয়। বাট তখনই এখানে লি সুইয়ের এক্স বয়ফ্রেন্ড চলে আসে আর এখানে লি সুইকে দেখার পর চিৎকার করে বলে তুমি তো আমার গার্লফ্রেন্ড, তাহলে এখানে এই অজানা ছেলেটির সাথে কি করছো? আর যখন জানতে পারে লি সুইয়ের একটি এক্স বয়ফ্রেন্ড রয়েছে তখন তো অনেকটাই রেগে যায় পেয়ের তো এটা বিশ্বাসই হচ্ছিল না যে লি সুই ওকে মিথ্যে কথা বলেছে যে ওর কোনো এক্স বয়ফ্রেন্ড নেই। তবে এখানে নিজের চোখের সামনে এক্স বয়ফ্রেন্ডকে দেখার পর লি চুইয়ের উপরে অনেকটাই বেশি রেগে যায়। তাই বলে লি চুইকে যে তুমি আজকের পর থেকে আমার সাথে আর কোনো কথা বলবে না। লি সুই ওকে বোঝানোর চেষ্টা করে যে এই ছেলেটি আমার এক্স বয়ফ্রেন্ড না, তুমি আমার কথা বিশ্বাস করো। বাট পে তো ওর কথা আর না শুনে এখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই লি সুইয়ের এক্স বয়ফ্রেন্ড ওকে এখান থেকে জোর করে অন্য আরেকটি পাশে নিয়ে আসে আর ওকে জিজ্ঞাসা করে আমার সাথে ব্রেকআপ হয়েছে তোমার শুধুমাত্র কয়েক মাস হলো আর এর ভিতরে তুমি কিনা নতুন একটি রিচ ম্যানের কাছে চলে গিয়েছো। এইটা যদি আমি আগে জানতাম তাহলে কখনোই তোমার সাথে ব্রেকআপ করতাম না। আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া একটি মিনিটও কল্পনা করতে পারি না। কিন্তু এখানে লি সুই ভালো করেই জানে যে ওর এক্স বয়ফ্রেন্ড ওর সাথে চিট করেছে, তাই তো ওদের দুজনের ব্রেকআপ হয়েছে। কিন্তু কোনো লজ্জা ছাড়া এখানে এসে আবারও কিনা পেচাপ করার কথা বলছে লি সুইকে। লি সুইয়ের ওর কথাবার্তাতে অনেক বেশি রাগ উঠে যায়। এই কারণে বলে তুমি আমার এক্স বয়ফ্রেন্ড, আমি তোমার সাথে ব্রেকআপ করেছি, তাই আবারও আমার জীবনে ফিরে আসার চিন্তা ভাবনা তো করোই না। এক্স বয়ফ্রেন্ড বলে তাহলে তুমি রিচ ছেলের কাছে যাওয়ার জন্য আমার সাথে ব্রেকআপ করেছো? এতে লি সুই ওকে বলে যে অন্তত তোমার থেকে ভালো রয়েছে, তুমি তো এক নাম্বারের চিটার, তাই আমার কাছ থেকে দূরে থাকো আর কখনোই আমার সাথে দেখা করতে আসবে না। যদি আসো তাহলে এটা তোমার জন্যই ভালো হবে না। এরপরে তো বয়ফ্রেন্ড অনেকটাই রেগে যায়, কিন্তু একটু পরে দেখা যায় ওকে কিডন্যাপ করে নিয়েছে মিস্টার পের লোকজনেরা। মিস্টার পেকে দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায়। এখানে মিস্টার পে অনেকটাই বেশি জেলাস ফিল করছিল এই ছেলেটির জন্য,
তাই এখানে বলে ছেলেটিকে যে তুমি কোন হাত দিয়ে লি সুইকে টাচ করেছো, আমাকে বলো, আমি তোমার হাতটাই ভেঙে দেব। কারণ এখন ও লি সুইকে নিয়ে অনেকটাই বেশি অবসেস হয়ে পড়েছে, এমনকি ওই ছেলেটির হাত সত্যি এখানে নষ্ট করে দেয়। আর এরপরে ওকে ওয়ার্নিং দেয় যে আজকের পর থেকে তুমি আর কখনোই লি সুয়ের আশেপাশেও যাবে না। আমাকে তো ভালো করে চিনো যে আমি কতটা বেশি ডেভিল একটি ছেলে, তোমাকে একেবারে জানে মেরে দেব। পরের দিন মিস্টার পে সাবানে আমরা দেখতে পাই লি সুইকে। মিস্টার পে তো লি সুইয়ের উপরে এখন অনেকটাই বেশি রেগে রয়েছে, আর লি সুই এটা ভালো করেই জানে, বলে মিস্টার পে কে কিস করে নেয় যাতে করে মিস্টার পে রাগ কমাতে পারে। আর এখানে অনেকটাই বেশি ইনোসেন্ট সাজতে শুরু করে, এমনকি মিস্টার পে কে একটি সিডিউস করার জন্য লাল কালারের একটি হট ড্রেস পরে এখানে এসেছিল, আর অনেকটাই বেশি বাচ্চাদের মতন কিউট ব্যবহার করতে থাকে যাতে করে আর পে ওর উপরে রাগ করে না থাকে, কারণ ও তো পেকে দিয়ে সব রিভেঞ্জ গুলো নিতে পারবে। এখানে পেই তখন বলে তুমি আমাকে বলেছিলে যে আমি হচ্ছে তোমার লাইফের প্রথম পার্সন, তাহলে তোমার এক্স বয়ফ্রেন্ড কিভাবে থাকতে পারে, আর ও তোমার কোথায় কোথায় টাচ করেছে। এটা বলে গান ধরে নেয় লি সুয়ের বডিতে, আর সব জায়গায় গান টাচ করিয়ে বলছিল যে এখানে এখানে টাচ করেছে। তখন লি সুই বলে এরকম কোনো কিছুই না, ওর সাথে আমি কখনোই নাইট স্পেন্ড করিনি, তাই বলতে পারো যে আমার কোনো বডিতেই টাচ করেনি। কিন্তু এরপরেও তো অনেকটাই রেগে যায় পেই বলে যে তুমি এত সহজে কিভাবে আমাকে বকা বানাতে পারো। লি সুই নিজের অ্যাক্টিং শুরু করে দেয়, অনেকটাই বেশি কিউট ব্যবহার করতে শুরু করে, আর বলে পেইকে তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও তাহলে আমাকে শাস্তি দিতে পারো, তবে আমি তোমাকে সত্যি একটি কথা বলতে চাই যে আমি সত্যি শুধু তোমাকেই ভালোবাসি। মিস্টার পে বলে আমি তোমাকে আবারও বিশ্বাস কেন করব। তখন লি সুই মিস্টার পেকে পিছন থেকে হাক করে নেয়। মিস্টার পেকে বলে তুমি আমাকে বিশ্বাস করো, দরকার পড়লে আমাকে শাস্তি দাও। তখন তোকে কোলে করে একটি জায়গায় নিয়ে এসে টেবিলের উপরে বসিয়ে দেয়, আর নিজের নেফিউকে বলে এখান থেকে চলে যেতে। লি সুই বলে এখনো যদি তুমি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে এই দড়ি দিয়ে তুমি আমার হাত এখানে বেঁধে দাও যাতে করে আমি কোথাও পালিয়ে যেতে না পারি। মিস্টার পে তখন ওর কথা মতনই রাজি হয়ে যায় আর ওই দড়িটা নিয়ে নেয়। দেন এখানে লি সুইয়ের হাত বাঁধতে শুরু করে দেয়। লি সুই তখন আবার নিজের হাতের সাথে এখানে পেয়ের হাতটাও বেঁধে নেয়। পেইকে বলে আমি চাই তুমিও এখানে আমার সাথেই থাকো, আমি একা কেন থাকবো, তুমিও আমার সাথেই থাকবে। তখনই মিস্টার পে ওকে কিস করতে শুরু করে আর বলে তোমার পানিশমেন্ট এইটাই যে তুমি এরকম ভাবে আমার কিস সহ্য করবে। আর লি সুইয়ের গলাতে অনেক বেশি লাভ বাইটে দিয়েছিল। এরপরে 3 দিন পার হয়ে যায়, আমরা লি সুইকে দেখতে পাই। লি সুই বলে 3 দিন হয়েছে এখনো কেন ওর লাভ বাইটে চলে যাচ্ছে না, ছেলেটি আসলে অনেকটাই বেশি ডেভিল। তখনই আবার এক্স বয়ফ্রেন্ড চলে আসে লি সুইয়ের কাছে, যেখানে লি সুইকে বিরক্ত করতে শুরু করে। লি সুই মনে মনে বলে যে একে আরেকটু শিক্ষা দিতে হবে, তাই এখানে এক্সকে বলে আমার তো আসলে পেয়ের সাথে ব্রেকআপ হয়েছে। এটা শোনার সাথে সাথেই এক্স তখন লি জুইকে একটি রুমের ভিতরে নিয়ে আসে। এখন এইটাই ভাবছিল লি জুয়ের সাথে তো পেয়ের ব্রেকআপ হয়েছে, তাহলে আর পেইকে তো ভয় পাওয়ার কোনো কারণই নেই, তাই এখানে ইচ্ছা মতন এখন ও লি জুইকে বুলিং করতে পারবে। এই কারণে লি জুয়ের সাথে এখানে গেম খেলতেও শুরু করে। তো এখানে আমরা এইটা ভালো করে জানতে পারি লি জুয়ের যে এক্স বয়ফ্রেন্ড যার নাম শাও, সে একদমই ভালো ছেলে না, এভাবে সবসময় লি জুইকে বুলিং করতো। কিন্তু ও তো জানে না যে এই সব কিছু লি জুয়ের একটি বানানো গেম। আর এখানে আমরা দেখতে পাই মিস্টার পেইকে। মিস্টার পে অনেকটাই রেগে তখন ভিতরে চলে আসে, যখন দেখতে পাই এখানে শাও লি জুইকে বুলিং করছে তখন শাওয়ের ওপরে অনেক রেগে যায়। আর শাও তো পেইকে দেখার পর ভয় পেয়ে যায়। ও পেইকে বলে আমি তো মনে করেছিলাম যে আপনি ওর সাথে ব্রেকআপ করেছেন। এখানে পেই এতটাই রেগে যায় যে গান বের করে ফেলে ওকে মেরে ফেলার জন্য। আর ওকে বলে আমি ওর সাথে ব্রেকআপ করি বা যাই করি না কেন, এরপরও তুমি কিছুতেই লি জুয়ের সাথে দেখা করতে পারবে না। আর লি জুইকে নিয়ে এখান থেকে চলে যায়। তখন শাওয়ের ড্যাডি শাওকে অনেক বেশি বকা দিতে শুরু করে আর মারধর করছিল যে তুমি এমনটি কেন করেছো, তুমি জানো এর জন্য আমাদের কোম্পানির কত বড় একটি লস হয়ে যাবে। এরপরে পেয়ে লি জুইকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর যেখানে আঘাত পেয়েছিল ওখানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। মিস্টার পে এখন অনেকটাই বেশি ভালোবেসে ফেলেছে লি জুইকে, তাই তো কখনোই চাইবে না লি জুইকে কেউ হার্ট করুক। এই কারণে লি জুইকে একটি ডিভাইস দেয়। লি জুইকে বলে যে তুমি এইটার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারবে, আর কেউ তোমাকে বুলিং করতে আসলে শুধু তুমি আমার নামটা বলে দেবে। এরপরে আমরা এক্স বয়ফ্রেন্ড শাওকে দেখতে পাই। আসলে শাও এতদিন ধরে লি জুয়ের সাথে যা যা করেছে এই সব কিছুর পেছনে আসলে রয়েছে লিন, যে কিনা লি জুয়ের একজন রাইভাল। আর ওর কথা মতনই শাও এতদিন এইসব কিছু করেছে লি জুয়ের সাথে।
যেখানে ওরা দুজনে আরো একটি প্ল্যান তৈরি করে। এখানে আমরা লি জুইকেও দেখতে পাই লুকিয়ে ওদের প্ল্যানগুলো শুনে নেয়। এরপরে মনে মনে বলে, এতদিন তোমরা তিনজনে আমাকে নিয়ে অনেক বেশি গেম খেলেছো আর আমাকে অনেক বিরক্ত করেছো, কিন্তু এখন আমি তোমাদের তিনজনের সাথে গেম খেলবো আর তোমরা তিনজনই তখন একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। বারে আমরা লি জুয়ের ফ্রেন্ডকে দেখতে পাই। লি জুইকে এসে বলে, তুমি তো জানোই যে তুমি হচ্ছ আমাদের বাড়ির জন্য একদম টপ একটি মেয়ে, কারণ তুমি অনেক বেশি বিউটিফুল আর সবাই চায় যে তুমি সবার সামনে বসে পিয়ানো বাজাবে। আর লি জুই তো এটা করতে চায় না, কিন্তু এখানে বলে, ফ্রেন্ড যে তুমি জানো এটা না করলে আমাদের বাড়ির কতটা বেশি রিপুটেশন খারাপ হয়ে যাবে, তাই তুমি প্লিজ আমার জন্য এটা করে দাও, তুমি দেখতে অনেক বেশি বিউটিফুল। তখন রাজি হয়ে যায় লি জুই। এরপরে সবার সামনে অনেক সুন্দর করে এখানে ও গিটার বাজাতে শুরু করে, যেখানে সবাই তো শুধু ওর বিউটিই দেখে যাচ্ছিল। সবাই ওর অনেক প্রশংসা করতে থাকে আর ওর উপরে অনেক বেশি নজর দিতে শুরু করে। এখানে আমরা মিস্টার পেকেও দেখতে পাই। সবার এইসব কিছু শোনার পর অনেকটাই বেশি রাগ হয়, তাই বাড়ির ম্যানেজারকে নিজের কাছে নিয়ে আসে কথা বলার জন্য। মেয়েটিকে বলে যে তোমার জোর করার কারণে আজ আমার ওয়াইফ এখানে স্টেজে গিয়ে সবার জন্য এরকম ভাবে গিটার বাজাচ্ছে, আর তুমি কি চাও যে আমার ওয়াইফের এরকম বিউটি সবাই দেখে ফেলুক? এখানে মেয়েটি মনে মনে তো অনেকটাই অবাক হয়ে যায় যে মিস্টার পেকে লি সুইকে নিয়ে এতটাই বেশি সিরিয়াস হয়ে পড়েছে। আর দেখে তো মনে হচ্ছে যে এখন মিস্টার পে সত্যি লাইক করে ফেলেছে লি জুইকে। এখানে মেয়েটিকে অনেক বেশি ভয় দেখায় মিস্টার পে যে আজকের পর থেকে আর এরকম কাজ কখনোই করবে না। এরপরে লি সুইয়ের কাছে আসে আর লি সুইকে নিজের কোট পরিয়ে দেয়, দেন বলে যে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। এখানে বাকি সব ছেলেদেরকে ইমপ্রেস করার জন্য তুমি সবার সামনে এরকম একটি ড্রেস পরে বসে থাকতে পারবে না। লি জুই বাড়িতে আসার পরে বলে মিস্টার পেকে, কিন্তু এতদিন আমি তো বাড়ি সবার সামনে এই কাজটি করেই টাকা ইনকাম করেছি, তাই আমি তো এটা সবার সামনে করতেই পারি। তখন মিস্টার পে বলে, ঠিক আছে তাহলে তুমি এখানে আমার জন্য ওটা প্লে করতে থাকো আর তোমার যত টাকা প্রয়োজন হয় আমি তোমাকে দেব। এরপরে এমনটি হয়, মিস্টার পে সামনে অনেকটাই বেশি রোমান্টিক একটি মিউজিক প্লে করতে থাকে লি জুই, আর যেটা মিস্টার পের কাছে অনেক ভালো লাগে। এরপরে চলে আসে লি জুয়ের কাছে। লি জুয়ের চোখ বেঁধে দেয় আর তাকে কিস করতে শুরু করে। দুজনে একটু রোমান্টিক সময় কাটায়। তখনই হঠাৎ করে মিস্টার পের কাছে শাওয়ের বাবার কল চলে আসে আর মিস্টার পেকে বারবার বলতে থাকে যে শাও অনেকবার আপনাকে সরি বলেছে, প্লিজ আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন আর আমাকে সাহায্য করুন, কিন্তু মিস্টার পে এমনটি করতে একদমই রাজি হয় না। এরপরে তো মিস্টার পের কাছ থেকে এইটাই জানতে পারে লি জুই যে ওর ফ্রেন্ডের ক্লাবটিও বন্ধ করে দিয়েছে মিস্টার পে শুধুমাত্র লি জুইয়ের কারণে। লি জুই তখন মনে মনে বলে যে ফ্রেন্ড তো আমাকে কত বেশি সাহায্য করেছে যখন আমি বিপদে ছিলাম, তাই এখানে আবারও মিস্টার পের মন গলানোর চেষ্টা করে। মিস্টার পেকে বলে, ওই ফ্রেন্ড অনেক ভালো, আমাকে অনেক সাহায্য করেছে, তাই তুমি প্লিজ ওর সাথে এমনটি করো না, আর ওর টাকার প্রয়োজন তাই এমনটি করেছে, তাই তুমি আবারও ওর ক্লাবটা ওপেন করে দাও। মিস্টার পে তখন আবারও ওর কথাই গলে যায়, দেন ওর কথা মতন সবকিছু করতে রাজি হয়ে যায়, কারণ মিস্টার পে ওকে সত্যি অনেকটাই বেশি লাইক করে ফেলেছে। পরের সিনে জিয়াং নামের একজন বিজনেসম্যানকে দেখানো হয়। সে তো এসেছে মিস্টার পের সাথে বিজনেসের একটি ডিল করার জন্য, কিন্তু মিস্টার পে এখানে জিয়াং এর সাথে ডিল করতে রাজি হয় না। আর এর পেছনের কারণটাও হচ্ছে লি জুই, যার কারণে মিস্টার পে তো এখানে জিয়াং এর সাথে একদমই কোনো ডিল করতে রাজি হয় না। লি জুই এটা ভালো করেই জানতো যে মিস্টার পে কিছুতেই জিয়াং এর সাথে ডিল করবে না, তাই জিয়াংকে নিজের সাথে দেখা করার জন্য একটি অফার দেয়। এরপরে জিয়াং এর সাথে দেখা করতে আসে, যেখানে জিয়াংকে বলে, আমি তো জানি যে তুমি গিয়েছিলে মিস্টার পের সাথে বিজনেসে ডিল করার জন্য, কিন্তু মিস্টার পে ডিল করতে রাজি হয়নি, তবে আমি তোমাকে এমনটি করতে সাহায্য করতে পারবো। এর জন্য তোমাকে শুধু আমার হয়ে একটি কাজ করে দিতে হবে, তুমি শুধুমাত্র লিনের উপরে নজর রাখবে আর তার খোঁজ খবরগুলো আমাকে দেবে। তখন এখানে জিয়াং বলে, তুমি কি বলতে চাচ্ছো যে আমার ফ্রেন্ডের খবর আমি তোমাকে দেবো? এটা তো আমি কিছুতেই করতে পারবো না। লি চুই বলে, তাহলে মনে করো যে তোমার পেয়ের সাথে আর কোনো ডিল করা হবে না। এখানে তখন বলে, জিয়াং তুমি তো ভালো করে জানো লিন আসলে কতটা বেশি খারাপ একটি ছেলে, আর ও তো সবকিছু লুকিয়ে করতে পছন্দ করে, তবে এরপরও আমি তোমার জন্য এইটুকু করতে রাজি রয়েছি। তাই এখানে রাজি হয়ে যায় লি চুয়ের দেওয়া অফারে, আর দুজনের ভিতরে একটি ডিল হয়ে যায়। এরপরে চলে আসে পেইকে মানিয়ে নেওয়ার জন্য, যেখানে পেইকে বলে, আমার মনে হয় যে তোমার জিয়াং এর সাথে ডিল করার প্রয়োজন রয়েছে। আমি নিজে জিয়াং এর প্রজেক্ট দেখেছি আর ওটা অনেক বেশি ভালো, তোমার কোম্পানির জন্য অনেক ভালো হবে, তাই তুমি ওর সাথে ডিল করতে পারো। এখানে মিস্টার পেইকে অনেকবার এই কথা বলতে শুরু করে, আর মিস্টার পেইকে ও তো যে কোনো উপায়ে রাজি করাবে। মিস্টার পে এখন ওকে অনেক বেশি বিশ্বাস করে, তাই বলে, ঠিক আছে আমি তোমাকে এই কাজটি করার জন্য অফার দিচ্ছি, তুমি গিয়ে জিয়াং এর সাথে ডিল করে নাও, আর আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।
এতে করে অনেক খুশি হয়ে যায় লি জুই। তবে আমরা মিস্টার পেইকে দেখার পর এইটা তো ভালো করেই বুঝতে পেরেছি যে মিস্টার পেই এখন লি জুইকে অনেকটাই বেশি ভালোবাসে আর ওর জন্য সবকিছু করতে রাজি রয়েছে। তার উপরে লি জুইকে অনেক বেশি বিশ্বাস করে। কিন্তু পরে যখন জানতে পারবে লি জুই শুধুমাত্র নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য মিস্টার পেইর সাথে গেম খেলছে, তখন যে মিস্টার পে কি করবে এটা তো আমরা পরেই দেখতে পারবো। এরপরে মিস্টার পে বলে, আমি জানতে চাই যে তুমি আমার সাথে এখানে থাকার আগে কোথায় থাকতে, আমি ওই জায়গাটা দেখতে চাই। যার কারণে লি জুই নিজের বাড়িতে নিয়ে আসে মিস্টার পেইকে। এত ছোট্ট একটি বাড়ি দেখার পর মিস্টার পেই বলে, আমি বুঝতে পারছি না যে তুমি তাহলে এখানে কতটা বেশি কষ্ট করে থাকতে, কিন্তু এখন আর তোমাকে এত বেশি কষ্ট করতে হবে না। এরপরে লি জুই নিজের হাতে পেয়ের জন্য কুকিং করতে যায়। পরে ঘুমানোর সময় বাজে একটি স্বপ্ন দেখার কারণে লি জুই ভয় পেয়ে উঠে পড়ে, যেখানে জিজ্ঞাসা করে মিস্টার পে যে তোমার কি হয়েছে, তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছো? এতে লি জুই বলে, আমি স্বপ্নের ভিতরে দেখেছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এই কারণে আমি অনেকটাই বেশি ভয় পেয়েছি। এতে পে বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না, তাই তুমি এইসব স্বপ্ন নিয়ে ভয় পেও না। পরের দিন লি সুই দেখা করেন জিয়াং এর সাথে, যেখানে ও তো জিয়াংকে একটি ফাইল বের করে দেয়। জিয়াংকে বলে, দেখো আমি তোমার কাজ কমপ্লিট করে দিয়েছি আর এখন তো মিস্টার পেই তোমার সাথে কাজ করার জন্য রাজি হয়েছে। এইসব দেখার পর জিয়াং খুশি হয়ে যায় আর নিজে এখানে যা যা কিছু জানতে পেরেছিল সুইয়ের সম্পর্কে ওই সব কিছু এখানে বলতে শুরু করে। লি সুইকে বলে, আসলে সুই তো কোনো রিচ ফ্যামিলির ছেলে না, ও আসলে একজন চাকরের ছেলে, কিন্তু এখন ওই ফ্যামিলিতে সবাই ওকে নিজেদের ছেলের মতন করে বড় করে, তাই বাইরে সবাইকে বলে বেড়াতে সুই রিচ ফ্যামিলির ছেলে, কিন্তু এরকম কোনো কিছুই না। আর এখানে সব সত্যি কথা বলার পর এখান থেকে উঠে চলে যায়। তখন তো ভালোভাবে সুইয়ের উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য লি সুই একটি ভালো আইডিয়া পেয়ে যায়। এরপরে লি সুই হসপিটালে আসে তার মমের সাথে দেখা করতে, যেখানে ওর মমের অবস্থা অনেকটাই খারাপ। এখানে লি সুই মমকে বলে, আমি আমার রিভেঞ্জ নেওয়ার জন্য একটি ছেলেকে ব্যবহার করছি, কিন্তু ওই ছেলেটি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে আর এই কারণে আমি অনেক বেশি গিল্টি ফিল করি। তখনই মমের শরীর আরো খারাপ হতে থাকে। এখানে ডক্টর আসে, মমকে চেক আপ করার পর লি সুইকে বলে, তোমার মমের হাতে আর হয়তো বা কিছুদিনই সময় রয়েছে, তাই তুমি নিজেকে ভালোভাবে রেডি করে রেখো এই ব্যাড নিউজটি শোনার জন্য। আর এই সব কিছুর কারণে অনেকটাই বেশি আপসেট হয়ে পড়ে লি সুই। লি সুইয়ের তখন আরও বেশি রাগ হতে থাকে, কারণ ওদের সবার কারণে সিস্টারকে তো হারিয়ে ফেলেছে আর এখন ও নিজের মমকেও হারাতে চলেছে। পরের সিনে আমরা সুইকে দেখতে পাই, ওকে ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ মিডিয়ার সবাই সত্যিটা জেনে গিয়েছে। তাই এখানে সুইয়ের ড্যাড মানে সুইকে যে বড় করেছিল সেই সুইকে ফ্যামিলি থেকে বের করে দেয় যে তোমার সত্যি এখন সবাই জানতে পেরেছে, তাই তুমি আর ফ্যামিলিতে থাকতে পারবে না। সুই বলে, আমি কোনো চাকরের ছেলে না, বরং আমি তো আপনার ছেলে। কিন্তু এখানে ড্যাড বলে যে তুমি ভালো করে জানো তুমি কার ছেলে আর এই ফ্যামিলিতে থাকতে পারবে না। দেন সুইকে তো ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়। সুই এখানে বারবার ড্যাডকে বলে যেন এমনটি না করে, কিন্তু ড্যাড ওর কোনো কথাই শোনে না। পরের দিন এই নিউজটা লি সুইও জানতে পারে যে সুইকে ওর ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে আর এখন সুইয়ের সত্যিটা সবাই জানতে পেরেছে, তাই তো খুশি হয়ে যায়। আর জানতে পারে যে সুইকে এখন মেন্টাল হসপিটালে রাখা হয়েছে। ওখানে চলে আসে সুইয়ের সাথে দেখা করতে, যেখানে সুইকে দেখে বলে, তোমার জন্য অনেক খারাপ লাগছে যে তোমার সত্যিটা সবাই জানতে পেরেছে আর তোমাকে ফ্যামিলি থেকে বের করে দিয়েছে। সুই তখন অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় লি সুইয়ের ওপরে আর লি সুইকে অ্যাটাক করতে আসে যে তোমার জন্য এই সব কিছু হয়েছে। লি সুই বলে, তুমি ভুল জানো, আমার জন্য কোনো কিছুই হয়নি, জিয়াং এর জন্য এইসব কিছু হয়েছে, কারণ জিয়াং মিডিয়াতে পাবলিশ করেছে তোমার সম্পর্কে, তাই রিভেঞ্জ নিতে চাইলে তুমি জিয়াং এর উপর থেকে নিতে পারো। আমি তো শুধুমাত্র তোমাকে সত্যিটা বলার জন্য এখানে এসেছি। আর জিয়াং এর বলা কথাগুলোর ও ভিডিও এখানে দেখায় সুইকে। আর সুইয়ের তো এইটাই প্ল্যান ছিল যে ওদের সবাইকে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাবে আর একে অপরের শত্রু বানিয়ে দেবে, তাহলে সুইকে কোনো কিছুই করতে হবে না। অন্যদিকে জিয়াংকে দেখানো হয় মনে মনে অনেকটাই খুশি ছিল যে আমি তো সুইকে বের করে দিতে পেরেছি, তাহলে এখন অনেক বেশি প্রপার্টি আমি নিজের করতে পারবো। তাই নিজের ওয়াইফকে নিয়ে চলে আসে বড় একটি ইভেন্টে। বাট তখনই ওখানে সুইয়ের একটি ভিডিও প্লে হয়ে যায়, যেখানে সুই তো সবাইকে সত্যি কথা বলে জিয়াং এর সম্পর্কে। এইসব কিছু জিয়াং সবাইকে বলে যে এটা মিথ্যে কথা, কিন্তু জিয়াং এর ওয়াইফও তখন জিয়াংকে বিশ্বাস করতে পারে না। আর জিয়াং নিজের ওয়াইফকেও ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। ততক্ষণে পুলিশ চলে আসে জিয়াংকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য, কারণ জিয়াং অনেক খারাপ কাজ করতো আর নিজের ওয়াইফের টাকাগুলো খারাপ কাজে ব্যবহার করেছে। অন্যদিকে আমরা মিস্টার পেইকে দেখতে পাই, যখন এত সব কিছু হয়ে যাচ্ছে তখন মিস্টার পে কেন জানি একটু সন্দেহ চলে যায় লি সুইয়ের ওপরে। লি সুইয়ের সাথে কথা বলার জন্য চলে আসে আর লি সুই তো প্রথমে ওর সাথে অনেক বেশি ভালোভাবে কথা বলে, কিন্তু এখানে আমরা পেইকে দেখার পর এইটা ভালো করে বুঝতে পারি যে পে প্রথমে লি সুইয়ের সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে এখানে এসেছে। আর ও জানতে পেরেছে যে লি সুই শুধুমাত্র ওকে ইউজ করছে রিভেঞ্জ নেওয়ার জন্য।
সবকিছু যখন লি সুইকে বলে তখন লি সুই একদম পুরো চুপ হয়ে যায়। আর ওকে এরকম ভাবে চুপ থাকতে দেখে তখন তো পেই আর একদম নিজেকেই বিশ্বাস করতে পারছিল না যে এটা কি হচ্ছে ওর সাথে। যে মেয়েটিকে এতটা বেশি ভরসা করেছিল আর যাকে এত বেশি ভালোবাসে, শেষ পর্যন্ত না ওই মেয়েটি কিনা শুধুমাত্র ওর সাথে গেম খেলছে। আর যার কারণে ও তো অনেকটাই বেশি ভেঙে পড়ে, মনে মনে তখন অনেকটা বেশি রাগও হতে থাকে লি সুয়ের ওপরে। এখন ওর মনের ভিতরে লি সুয়ের জন্য দুটাই রয়েছে, এক পাশে ধরো ভালোবাসা, অন্য পাশে এখন লি সুয়ের ওপরে অনেক বেশি রাগ। এখানে তো লি সুইকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে এমনটি কেন করেছো, প্লিজ আমাকে বলো। এখানে লি সুয়েরও মনে মনে অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল যে ও এরকম ভাবে পেইকে হার্ট করেছে। তবে এরপরও নিজের মনের কথা এখানে পেইকে বলে না, পেইকে তো এটাই বলে কারণ তোমাদের মতন কিছু রিচ ছেলেদের কারণে আজ আমার ফ্যামিলিটা শেষ হয়েছে, তাই আমি তোমাদের সবার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে এসেছি। পেয়ের তো ওর কথাগুলো শোনার পর অনেকটাই বেশি হার্ড হয়, কিন্তু এরপরও ওকে কিছু বলতে পারছিল না। আর এখানে লি সুয়েরও কিন্তু পেইকে হার্ট করতে গিয়ে নিজেরও অনেক বেশি হার্ড হচ্ছিল, কারণ এতদিনে পেইকে সত্যি ভালোবেসে ফেলেছে, যদিও প্রথমে এসেছিল শুধুমাত্র পেইকে ইউজ করার জন্য। কিন্তু লি সুয়ের কাছে এখন কোনো রাস্তা ছিল না, বুঝতেই পারছিল না ও কি করবে, কারণ ওর তো রিভেঞ্জ নিতেই হবে নিজের মম আর সিস্টারের জন্য। আর পেয়েও ওকে কোনো কিছুই বলতে পারে না ওর কাছ থেকে এত বড় একটি ধোঁকা খাওয়ার পরে। তবে পেয়ে তখন হঠাৎ করেই মাথায় একটি শয়তানি বুদ্ধি নিয়ে আসে, আর যেখানে দেখানো হয় যে ও তো একটি প্রাইভেট রুমের ভিতরে বন্ধ করে দিয়েছে লি সুইকে, যাতে করে লি সুই এখান থেকে কোথাও না যেতে পারে আর কোনো কিছু করতেও পারবে না। তবে লি সুই তো এখান থেকে বের হবে, কারণ ও কিছুতে এরকমই বন্ধ হয়ে এখানে থাকতে পারবে না। অন্যদিকে আমরা পেইকে তার ফ্রেন্ডের সাথে দেখতে পাই, অনেকটাই বেশি আপসেট ছিল, তাই নিজের মনে যত কষ্টগুলো ছিল এখানে সবকিছু তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে। আবার লি সুইকে দেখানো হয় ওখান থেকে দরজা খুলতে না পারার কারণে ও জানালা দিয়ে বাইরে ঝাঁপ দেওয়ার প্ল্যান করছিল। যখন এমনটি করতে নেয় তখন ওকে দেখতে পায় পেই, কিন্তু এখানে পেই ওকে থামানোর আগে দেখা যায় যে লি সুই ওখান থেকে ঝাঁপ দেয়। পেই তো অবাক হয়ে যায়, আর লি সুই ওখান থেকে ঝাঁপ দেওয়ার কারণে পায়ে অনেকটাই ব্যথা পেয়ে যায়। পেই দৌড়ে ওর কাছে চলে আসে, কিন্তু লি সুই ওর গলাতে একটি ছুরি ধরে বলে আমার কাছে আসার একদমই চেষ্টা করবে না, আর আমি তো ওদের সবার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছিলাম, আর আমি ভেবেছিলাম যে আমার জীবনটাই শেষ হয়েছে, কিন্তু তোমার কাছে আসার পর আমি আবারও নতুন করে বাঁচার একটি আশা পেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে আবারও আমাকে রুমের ভিতরে বন্দি করে দিলে, আর এইটা তুমি একদমই ঠিক করোনি। মানে এখন ও একটু রেগে রয়েছে পেয়ের ওপরে যে পেয়ে কেন ওকে রুমে বন্দি করেছে, তাই নিজেকে হার্ট করতে চায়, তবে পেয়ে ওকে এমনটি একদমই করতে দেয় না। আর এখানে আমরা এটাও জানতে পারি যে ছোটবেলায় যখন পেয়ে নিজের মম মারা যাওয়ার পর সুসাইড করার জন্য আসে তখন ওর কাছে একটি বাচ্চা মেয়ে এসেছিল আর ওকে সুসাইড করার হাত থেকে বাঁচিয়েছিল, ওকে নতুন করে বাঁচার একটি আশা দেখায়। ওই দিনের পর থেকে এখন পর্যন্ত পেয়ে ওই ছোট্ট মেয়েটিকেই খুঁজে বেড়াচ্ছিল সব জায়গায়। আর ফাইনালি যখন ওই মেয়েটিকে খুঁজে পেয়ে যায় তখন দেখা যায় ওই মেয়েটি আসলে লি সুই। লি সুইকে তো ও খুঁজে পেয়েছে, তবে জানতো না যে লি সুইয়ের লাইফে এত সব কিছু হয়েছে, আর লি সুই এখন রিভেঞ্জ নিতে চায়, যার কারণে এখন তাদের দুজনের সম্পর্কটা এরকম ভাবে নষ্ট হতে চলেছে। এরপরে পেয়ে নিজের হাতে ওর শিকলটা খুলে দেয় যে তুমি এখান থেকে যেতে পারো, বাট নিজেই আবার ওকে ফলো করতে থাকে। এরপর আবার লি সুইয়ের কাছে এসে বলে যে তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। লি সুই যেতে একদমই রাজি হয় না, তখন পেই বলে লি সুইকে আমি তোমাকে সাহায্য করব, তুমি যার যার থেকে রিভেঞ্জ নিতে চাও আমি এমনটি করতে তোমাকে সাহায্য করব, কিন্তু এরপরও তুমি প্লিজ আমার সাথে বাড়িতে ফিরে চলো। আর এখানে আমরা পেয়ের চোখে তো এখনো লি সুইয়ের জন্য অনেকটাই বেশি ভালোবাসা দেখতে পাই। লি সুইও তখন ওর সাথে বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়, যেহেতু বলেছে ওকে রিভেঞ্জ নিতে সাহায্য করবে। রাতে তাদের দুজনকে বেডরুমে দেখানো হয়, যেখানে কিনা এখনো তো লি সুই অনেকটাই বেশি আপসেট রয়েছে। এখানে পেই বলে লি সুইকে তোমার সাথে দেখা হওয়ার পরে যদি তুমি আমাকে বলে দিতে তোমার লাইফে আসলে কি কি হয়েছে, তাহলে আমি তোমাকে প্রথম থেকে ওদের ওপর থেকে রিভেঞ্জ নিতে সাহায্য করতাম, তবে তুমি এমনটি করোনি। এখন তো ওরা দুজনে আবারও এক হয়েছে, কিন্তু এরপরও এখন আর দুজনের ওপরে তাদের আর আগের মতন ওই বিশ্বাসটুকু ছিল না। এখানে তো লি সুই মনে মনে এটাই বলছিল যে আমাকে যে করি হোক না কেন পেইকে আবারও এটা প্রমাণ করে দিতে হবে যে আমি পেইকে অনেক বেশি ভালোবাসি, আর এর জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। কারণ ওর নিজেরই অনেক বেশি গিল্টি ফিল হতে থাকে যে পেই ওর জন্য কত কি করছে, আর পেই ওকে কতটা বেশি ভালোবাসে, যেখানে কিনা এখন পর্যন্ত লি সুই পেয়ের জন্য কোনো কিছুই করেনি, শুধুমাত্র পেইকে ইউজ করে এসেছে নিজের স্বার্থের জন্য, তাই এখন তো ওকে এমনটি করতেই হবে।
এর পরের সিনে মিস্টার পের একজন রাইভাল চলে আসে আর মিস্টার পেকে সব দিক থেকে একদম শেষ করে দেওয়ার জন্য মিস্টার পের দুর্বল সাইড খুঁজতে শুরু করে। তখন জানতে পারে যে মিস্টার পের একটি গার্লফ্রেন্ড রয়েছে যার নাম লি চুই, আর সে তো অনেকটাই বেশি অসহায় আর সে এসেছে রিভেঞ্জ নেওয়ার জন্য। তাই এখন ও লি চুইকে টার্গেট বানায় যে কিভাবে ওইটা দিয়ে মিস্টার পেকে শেষ করে দিতে পারবে। এই কারণে লি চুই সম্পর্কে সবকিছু খুঁজে বের করে আর এগুলো মিডিয়াতে আপলোড করে দেয়, যাতে করে সবাই তখন মিস্টার পে আর লি চুই তাদের দুজনকে নিয়ে অনেক বেশি কথা বলতে শুরু করে। আর এরপরে যখন মিস্টার পে তার কোম্পানির বোর্ড মিটিংয়ে আসে, সবাই তখন মিস্টার পেকে রিজাইন করতে বলছিল, কারণ সবাই মিস্টার পে সম্পর্কে জানতে পেরেছে যে মিস্টার পের গার্লফ্রেন্ড একজন অনাথ আর সে তো রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে। তখন মিস্টার পে এখানে সবার সামনে বলে যে অনাথ মেয়েটি আমাকে ডেভিল থেকে একটি মানুষে পরিণত করতে পেরেছে, আমি তো কিছুতেই তাকে ছেড়ে দেব না, এর জন্য দরকার পড়লে আমি কোম্পানিটাই ছেড়ে দেব। আর মিস্টার পে এখানে সবার সামনে এমন একটি কথা বলে দেয় যার কারণে সবার মুখ তো একদম বন্ধ হয়ে যায় আর মিস্টার পেকে কোনো কিছু বলতেই পারে না। কিন্তু এই সব কিছু হয়ে যাওয়ার কারণে লি চুই এখন নিজে আরো অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে যে ওর জন্য এত সব কিছু হচ্ছে আর মিস্টার পেকে এত সব কিছু সহ্য করতে হচ্ছে। আবার মিস্টার পের রাইভাল দেখা করতে আসে লি চুইয়ের সাথে আর লি চুইয়ের সামনে অনেক ভালো ব্যবহার করে যাতে করে লি চুই কোনো কিছু বুঝতে না পারে। আর লি চুইকে তখন বলে যে আমার মিস্টার পের সাথে একটি মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে দাও আর আমার ওর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার রয়েছে। তবে লি চুই বুঝতে পেরেছিল যে এই ছেলেটি একদমই সুবিধার না, তাই তো ওখানে মিস্টার পেকে না পাঠিয়ে দিয়ে বরং নিজেই চলে যায়। এই কারণে ছেলেটি লি চুইয়ের উপরে অনেকটাই রেগে যায়, কারণ লি চুইয়ের জন্য ওর প্ল্যানটা নষ্ট হতে যাচ্ছে। তাই লি চুইকে এখানে মারতে আসতে নেয়, বাট তখনই এখানে চলে আসে পেই লি চুইকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরেও ছেলেটি এখানে একটি গুলি করে, যার কারণে তো ওই গুলিটা লেগে যায় মিস্টার পের। মিস্টার পে অনেকটাই বেশি দুর্বল হয়ে পড়ে আর অবস্থা খারাপ হয়ে যায়। তখন তো লি চুই তাড়াতাড়ি করে মিস্টার পেকে হসপিটালে নিয়ে আসে। এখানে মিস্টার পের অপারেশন করানো হয়, কিন্তু এরপরেও মিস্টার পের অবস্থা অনেকটাই খারাপ আর এই কারণে অনেক চিন্তায় পড়ে যায় লি চুই। কিছুদিন পর মিস্টার পে তো সুস্থ হয়ে যায়, কিন্তু এখনো বডিটা অনেকটাই বেশি দুর্বল ছিল, যার কারণে লি চুই সবসময় মিস্টার পের অনেক বেশি কেয়ার করতে থাকে যাতে করে মিস্টার পে আর কোনো প্রবলেমে না পড়ে। এরপর আমরা লি চুইয়ের মমকেও দেখতে পাই, এখন সুস্থ হয়ে গিয়েছে, হুইল চেয়ারে বসে থাকতে পারে। আর লি চুই আর মিস্টার পে দুজনে তো একে অপরকে নিজেদের লাভ কনভিন্স করেছিল, দুজনে এখন খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে। এতে করে লি চুইয়ের মমও অনেকটাই বেশি হ্যাপি রয়েছে। এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।